মিষ্টভাষী, স্মিত হাসির একজন স্নিগ্ধ মানুষ। আমরা যখন শিক্ষক হিসেবে পেয়েছি তাকে একজন খুবই নরম এবং একই সঙ্গে যোগাযোগের দিক দিয়ে যেভাবে ক্লাসে উনি আমাদেরকে পড়িয়েছেন, অসাধারণ একজন শিক্ষক। আমি বলবো না যে উনি বাংলাদেশের বা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষক, উনি অসাধারণ, কিন্তু তার চেয়েও ভালো শিক্ষক আছেন, তার চেয়ে পণ্ডিত ব্যক্তিও অনেক আছেন বাংলাদেশে। কিন্তু যখন আমি ছাত্র ছিলাম আমি যেটা দেখেছি যে এরকম শিক্ষার্থী বান্ধব শিক্ষক আমি আর দেখিনি। আরিফিন সিদ্দিক জানতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে ছাত্ররা, তার বিভাগের যে ছাত্ররা, কার কী অর্থনৈতিক অবস্থা, এবং সেই অনুযায়ী উনি সহযোগিতা করার চেষ্টা করতেন যেভাবে সম্ভব। এবং আমাদের শিক্ষার্থীরাও জানতো যে আমার কোনো ব্যক্তিগত সমস্যা, আমার কোনো অর্থনৈতিক সমস্যা, এটা হচ্ছে আরিফিন সিদ্দিক হচ্ছে রাইট মানুষ, যার কাছে গেলে তিনি তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করবেন। আরিফিন সিদ্দিকের কাছে তার কোনো ছাত্র গিয়ে ব্যর্থ হয়েছে বা ফিরে এসেছে এরকম কোনো ঘটনা নেই। এরপর একটা বিষয় হচ্ছে আরিফিন সিদ্দিক, আমরা যখন ভর্তি হই তখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি। এর মানে হচ্ছে যে তখন থেকে উনি শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পর্কিত। আরিফিন সিদ্দিকের রাজনৈতিক বিশ্বাস ছিল, রাজনৈতিক অ্যাক্টিভিজম ছিল, কিন্তু তার ওই রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক অ্যাক্টিভিজম তার শিক্ষার্থীদের মধ্যে উনি কখনো ক্লাসেও আলোচনা করেননি, উনি শিক্ষার্থীদেরকে সেভাবেই বিবেচনা করেননি। কে কোন পন্থী, কে কোন মত, কোন পথের, সব শিক্ষার্থী তার কাছে ছিল শিক্ষার্থীর মতো। উনি যখন ভিসি হলেন, সত্য যে প্রশাসক হলে তার আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে। আপনি দেখেন যে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, ওনাকে দেবমারম মনে করা হয়, কিন্তু উনিও যখন রাষ্ট্রপতি ছিলেন সেই জায়গাকে নিয়ে আলোচনা সমালোচনা আছে। সো আরিফিন সিদ্দিককে নিয়েও সেটা আছে। বাট এর মানে এই না শেষ পর্যন্ত উনি যে শিক্ষক পরিচয়, উনি যে একজন শিক্ষাবিদ, এটাই হচ্ছে ওনার মূল পরিচয়। আপনি দেখবেন যে আজকে যখন আমরা তাকে শেষ বিদায় দিচ্ছি, তার একটা বড় রাজনৈতিক পরিচয় থাকার পরও সব মত, সব পথের তার ছাত্ররা এখানে এসেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।